আসসালামু আলাইকুম। আজ 11ই নভেম্বর 2024 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন উপদেষ্টা ফারুকীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, ফ্যাসিবাদের পদলেহনের প্রমাণ উপস্থাপন। বাংলাদেশে কি সত্যি ট্রাম্পের সমর্থকরা গ্রেপ্তার হয়েছেন? জম্মু কাশ্মীরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত। এবার বিস্তারিত। মাসখানেক আগে উপদেষ্টা হতে চেয়ে ব্যঙ্গাত্মক ছঙে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফারুকী। লিখেছিলেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। সেই স্ট্যাটাসটিও নেটিজেনদের অনেকেই ভাগাভাগি করেছেন ফেসবুকে। কেউ লিখেছেন, উপদেষ্টা হতে চেয়েছিলেন, এবার স্বপ্ন পূরণ হলো। আবার কেউ বা লিখেছেন, অবশেষে উপদেষ্টা হওয়ার ইচ্ছার মূল্য পেলেন ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় এই চলচ্চিত্র পরিচালককে। তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। ফারুকীকে উপদেষ্টার দায়িত্ব দেয়ায় সমালোচনা হচ্ছে সরকারেরও। মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত বিভিন্ন জনের অভিযোগ, মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা করা গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। আসলে তাকে নিয়ে মানুষের ক্ষোভের কারণ কি? অনুসন্ধানে জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকী বিভিন্ন সময় তার লেখায় ও ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রশংসা করেছেন, যার ফলে গত 15 বছর প্রিয়ভাজন ব্যক্তিত্ব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের। এই সুবাদে সরকারের বিভিন্ন সুবিধাও গ্রহণ করেছেন তিনি। শুধু তিনি নন, তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও গ্রহণ করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা সুবিধা, যার ফলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এছাড়াও তিনি ফারুকীর উপদেষ্টা হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। প্রতিক্রিয়া জানিয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ড ফাজলামো না, এটা বোঝার মতো কাণ্ডজ্ঞান থাকা উচিত। ফারুকী উপদেষ্টা হওয়ার কোনো প্রকারের যোগ্যতা রাখেন না। এতটা বছর লীগের আস্থাভাজন থেকে কাজ পাওয়ার জন্য চেষ্টা করে গেছেন তিনি। ফ্যাসিবাদ একদিনে তৈরি হয় না, চুপ থেকে সমর্থন করার মধ্যেও ফ্যাসিবাদ তৈরি হয়। এরকম প্রমাণ আরও অনেকের বিরুদ্ধেই আছে। প্রথম আলোর সাংবাদিক রোজিনার জামিন সংক্রান্ত ভেতরের খবর আলাপ করলে অনেকের কাপড় খুলে যাবে। জানা যায়, নিজেকে বঙ্গবন্ধুর ভক্ত হিসেবে বিভিন্ন লেখায় তুলে ধরেছেন মোস্তফা সরয়ার ফারুকী। প্রথম আলো পত্রিকায় এক সাক্ষাৎকারে তাকে তার সবচেয়ে প্রিয় একটি বইয়ের কথা জিজ্ঞেস করা হয়েছিল। তিনি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমার প্রিয় বই অনেক, কিন্তু এখানে যেহেতু একটি বইকে বেছে নিতে হবে, সেহেতু বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর কথা। এটি প্রথম পড়েছিলাম বের হওয়ার পরপরই। কিছুদিন আগে একটা কাজে আবার পড়তে হয়েছে। বইটি আমার খুবই প্রিয়, কারণ এটি আমার নিজেকে চিনতে সাহায্য করেছে। বাংলাদেশের ডিসকোর্সটা কি, কোথা থেকে কেমন করে আমরা এলাম, তার উত্তর আছে এই অসমাপ্ত আত্মজীবনীতে। আর এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো বঙ্গবন্ধুর ভণিতাহীন বর্ণনা। এছাড়াও বিভিন্ন লেখায়, বক্তব্যে, ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়েও অসংখ্যবার বিভিন্ন লেখায়, বক্তব্যে, ফেসবুক পোস্টে প্রশংসা করেছেন ফারুকী। লিখেছেন, শেখ হাসিনাকে নিয়েও শেখ হাসিনার লেখা শেখ ফজিলাতুন নেসা আমার মা শিরোনামে লেখার প্রশংসা করে তিনি রিভিউ পোস্ট করেছেন। সেখানে ফারুকী উল্লেখ করেছেন, ইতিহাস বেশিরভাগ সময় বিজয়ী এবং পুরুষের চোখেই লেখা হয়। শেখ হাসিনার এই লেখায় একটা ভিন্ন জানালা দিয়ে আমাদের ইতিহাসকে দেখার চেষ্টা করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। পড়তে পড়তে অনেক জায়গায় আমার নিজের মাকে দেখতে পেয়েছি, নানাকে দেখতে পেয়েছি, মায়ের সংগ্রাম দেখতে পেয়েছি, বাবাকে দেখতে পেয়েছি। পার্থক্য হইল, বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কয়দিন পরপর জেলে যাইতেন আর আমার বাবা ব্যবসায় ধরা খাইতেন। দুই সময় বিরুদ্ধ স্রোতের মুখে সিনা টান করে তরি সামলাইতেন মা। বাংলার বধূ এবং মায়েদের ইতিহাস বোধহয় সবকালেই এক, দলমত নির্বিশেষে পড়তে পারেন। ফেসবুকে অসংখ্যবার তিনি আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে পোস্ট করেছেন। পতিত সরকারের বিভিন্ন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশংসা করে ও ছবি দিয়ে পোস্ট দিয়েছেন। এরকম অসংখ্য পোস্ট এখন ফেসবুকে ঘুরছে। সমালোচনা চলছে ফারুকীর।
মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে পতিত দল আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচন ক্যাম্পেইনে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। এ সম্পর্কিত একটি পোস্ট ভাইরাল হয় ফেসবুকে। প্রায় 2000 লাইকের এই পোস্টে উল্লেখ আছে সাবেক মেয়র আনিসুল হকের নির্বাচনী ক্যাম্পেইনে ফারুকীর সংশ্লিষ্টতা। পোস্টে ফারুকীকে উপদেষ্টা বানানো জুলাই বিপ্লবের সঙ্গে প্রতারণা বলেও উল্লেখ রয়েছে। পোস্টকারীর পরিচয় অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। ফেসবুকে তার প্রায় 1 লক্ষ ফলোয়ার রয়েছে। বিপ্লবের পরেও ফারুকী 6 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ডক্টর ইউনূসকে এসে দেখে যেতে বলেছিলেন এবং বাড়িটি মেরামত ও জাদুঘরও চালু করতে বলেছিলেন তিনি। সেই ফারুকীকেই যদি মন্ত্রী করা হয় তাহলে রাজপথে আওয়ামী লীগ ও মুজিববাদকেও ছেড়ে দেয়া হোক। হাঁক ডাক ডেকে পোলাপাইনকে রাস্তায় আনবেন আওয়ামী লীগ আর মুজিববাদকে দমন করার জন্য। পোলাপাইন সারা রাত সারাদিন আওয়ামী লীগ পাহারা দেবে, আপনাদেরকে রক্ষা করবে, আর আপনারা এসি রুমে বসে মুজিব পূজারী ফারুকীর পুনর্বাসন করবেন, তাকে মন্ত্রী বানাবেন। তাহলে রাজপথেও মুজিববাদ পুনর্বাসন হোক। রাজপথে প্রতিরোধ খেলে ভোটচোরের পক্ষে ক্যাম্পেইন করা ফারুকীকে উপদেষ্টা বানানো হিপোক্রেসি এবং বিপ্লবের সঙ্গে প্রতারণা। জানা গেছে মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত চলচ্চিত্র শনিবার বিকেল আওয়ামী লীগ সরকারের সেন্সরে আটকে দেয়। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র বাংলাদেশ, জার্মানি, রাশিয়া যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেলে মুক্তির অপেক্ষায় আছে অনেকদিন ধরেই। 2019 সালে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল 41তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে আওয়ামী লীগ সরকার এটি দেশে মুক্তি দেয়নি, যার ফলে পতিত শেখ হাসিনা সরকারের সঙ্গে তৈরি হয় তার দূরত্ব। শেখ হাসিনা সরকার টিকতে পারবেন না, ক্ষমতায় থাকতে পারবেন না বুঝে ফারুকী পল্টিবাজি করেন অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের। জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফারুকীকে উপদেষ্টা করার সমালোচনা করেছেন। ফারুকীকে অপসারণের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সদ্য শপথ গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে তাকে অপসারণ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। আওয়ামী লীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। রোববার তারা এ বিষয়ে একটি সংবাদ সম্প্রচার করেছে। সংবাদে বলা হয়েছে, বাংলাদেশ ক্র্যাকডাউন অন ট্রাম্প সাপোর্টার্স আফটার হি ডিক্রাইজ অ্যান্টি মাইনরিটি অ্যাটাকস, অর্থাৎ সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানানোর পর বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের ওপর নির্যাতন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এমন সংবাদকে ভুয়া বলে দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং ফ্যাক্টস। রোববার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রোববার আওয়ামী লীগের কয়েক ডজন নেতাকর্মীদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তার সমর্থকদের ডোনাল্ড ট্রাম্পের পোস্টার বহন করার এবং গ্রেপ্তারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। এ কারণে তারা সেগুলো বহন করছিল। আটকরা পুলিশকে বলেছে, তারা মার্কিন রাজনীতি অনুসরণ করে না, শুধু হাসিনার নির্দেশে ট্রাম্পের পোস্টার বহন করছিল। প্রেস উইং আরও জানায়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিছু ভারতীয় সংবাদপত্র ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে আক্রমণাত্মকভাবে ভুল তথ্য প্রচার করছে। তারা বিপ্লবোত্তর দিনগুলোতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করেছে। আজকে আওয়ামী লীগ সমর্থকদের গ্রেপ্তারের ঘটনাও তারা একইভাবে অতিরঞ্জিত করেছে। গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনা তার নেতাকর্মীদের নতুন একটি বিক্ষোভের নির্দেশনা দেওয়ার কল রেকর্ড ভাইরাল হয়েছে। এতে তিনি নেতাকর্মীদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করতে বলেন। যদি তারা বাধাপ্রাপ্ত হয়, সেগুলোর ছবি ভিডিও তুলে তাকে পাঠাতে বলা হয়েছে। তিনি সেটা ট্রাম্পকে পৌঁছানোর ব্যবস্থা করবেন। নির্দেশনা মেনে আওয়ামী লীগের কর্মীরা শনিবার রাতে মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় মোট 50 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো ঘটনা নিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র ঢাকা পোস্টকে জানায়, মিছিলটি ছিল নূর হোসেন দিবসের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা।
ভারতের গণমাধ্যমের এই প্রতিবেদন পূর্ব পরিকল্পিত। শেখ হাসিনার নির্দেশে ও বিনিয়োগে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শেখ হাসিনার ফাঁস হওয়ার ফোনালাপ থেকে এটা স্পষ্ট যে ট্রাম্পকে দেখানোর জন্যই আওয়ামী লীগের কর্মীরা তার ছবি নিয়ে মাঠে নেমেছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কামনা করে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ভারতীয় মিডিয়া এমন প্রতিবেদন প্রচার করেছে। শেখ হাসিনা এখন আরেক দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছে, রাষ্ট্র ক্ষমতার জন্য কত নির্মম ছিল। আল্লাহর গজব এদের ওপর পড়েছে। এখন আরেক দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চায়। এত বড় বড় কথা বলেন, বাংলাদেশে আসেন। এখন জিয়াউর রহমান নাই, তার দল বিএনপি এখনো আছে, তার বাংলাদেশের জাতীয়তাবাদ আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। তিনি বলেন, বিগত 16 বছর আমাদের জন্য কঠিন সময় গেছে। বাংলাদেশে আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি, কিন্তু এরা যে কত নিষ্ঠুর, নির্মম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আসল রূপটি প্রকাশ পেয়েছে। তবে বিগত 17 বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো যে কঠিন আন্দোলনে লিপ্ত ছিল, অনেকে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে উপযুক্ত মর্যাদা দেয়নি মন্তব্য করে মেজর হাফিজ বলেন, শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, কিংবদন্তির নাম। বাঙালিদের সংকটের সময় ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর স্বাধীনতা যুদ্ধের সূচনা করেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান। কিন্তু এই দুঃসময়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন যিনি। সৈনিকদের আহ্বান জানিয়েছেন, ছাত্রদের আহ্বান জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছেন। সেই মহান নেতা জিয়াউর রহমানকে উপযুক্ত মর্যাদা কখনোই আওয়ামী লীগ দেয় নাই। তারা সেই আগের স্বাধিকার আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলনকেই স্বাধীনতার আন্দোলন বলে চালিয়ে দিলেন। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন দায়িত্ব নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এর আগে রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন শেখ বশির উদ্দিন। পরে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর আজ ছিল উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের তার প্রথম কার্যদিবস। বাণিজ্য উপদেষ্টা বলেন, মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অঙ্ক যেভাবে বেড়েছে, ক্রয় ক্ষমতা সেভাবে বাড়েনি, বরং ক্রয় ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি, তাহলে তার জীবনযাত্রার মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে। কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ বশির উদ্দিন বলেন, আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরও কার্যকর করার জন্য ইনসাফের সঙ্গে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করব। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে ভাষার বাস, কিন্তু অনেকেই আমরা আমাদের অজান্তে বা অজ্ঞাতে ভাষার নানাবিধ ব্যবহারের ক্ষেত্রে ভুল করে থাকি। যেমন খায় এবং খাই, যায় এবং যাই, এ ধরনের শব্দের ক্ষেত্রে অনেকেই আমরা ভুল করি। যখন নিজে হব তখন কি বলবো? আমি খাই। আর অন্যরা যদি বলে এই কথাটি, তাহলে কি হবে? অন্যদের ক্ষেত্রে তারা খায়, তারা যায়। তারা যাই কখনো হবে না, বা তারা খাই কখনো হবে না। আবার আমি খায়, আমি যায়, এরকমটি কখনোই হবে না। অর্থাৎ আমি যখন নিজে বলছি, নিজে কাজটি সম্পাদন করছি, তখন হবে আমি খাই, আমি যাই। অন্যরা যখন করছে, সেটি যখন আমি বলছি, তারা খায়, তারা যায়। এটা আসলে আঞ্চলিকতার দোষে দুষ্ট হবার কারণে অনেকেই ভুল করে থাকি। সুতরাং আসুন ভাষার মাসে এই ধরনের ভুল থেকে নিজেকে রক্ষা করি এবং বাংলা ভাষা সম্পর্কে আরও জানার চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারত শাসিত জম্মু কাশ্মীরে আন্দোলনকারীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 সেনা সদস্য। উপত্যকাটির কিশতওয়াড়ে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড়ে আন্দোলনকারীদের সাথে বন্দুকযুদ্ধের সময় এক সেনা নিহত হয়েছে এবং আরও ৩ জন আহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে বলেছে, শনিবার কিশতওয়াড়ের ভরত রিজে যৌথ সন্ত্রাস বিরোধী অভিযানে জুনিয়র কমিশনস অফিসার নায়ের সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন। এনডিটিভি বলছে, সম্প্রতি ২ গ্রাম প্রতিরক্ষা গার্ড নিহত হওয়ার পর থেকে ব্যাপক অনুসন্ধানের মধ্যে সন্ত্রাস বিরোধী অভিযানটি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। মূলত ভিডিজিদের অপহরণ করে হত্যার ঘটনা ঘটার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়াড়া এবং কেশওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়। হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান। ১৯৮৯ সালে জম্মু কাশ্মীরে ভারত বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে। দশকের পর দশক ধরে চলে আসা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে আগের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে জম্মু কাশ্মীর উপত্যকায় সহিংসতার ঘটনা কমেছে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।